আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখেন তাদের সবাইকে আমার ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি জয়সাগর দিঘিতে বেড়াতে এসেছি। এটা জয়সাগরের প্রবেশপথ। এইখানের মাটিগুলো কিন্তু খুবই লাল। তো ছোটোবেলায় মার কাছে এর গল্প অনেক শুনতাম, যখন ভাত খেতে চাইতাম না, ঘুম আসতো না, মা এই জয়সাগরের বহু কাহিনী বলতো, গল্প বলতো আর ভাত খাইয়ে দিত। তো মাকে যদি জিজ্ঞেস করতাম মা জয়সাগর কি করে হলো আর কি, তখন মা বলতো যে আগের যুগের যে জমিদাররা ছিল ওরা তো পুকুর কাটতো বিশাল বড় বড়, তো পুকুরটা কাটার পরে আর কি পুকুরে পানি উঠতেছে না, তো সেই জমিদার নাকি স্বপ্ন দেখে যে আপনার যে ছেলে আছে জয়কুমার, ওকে পুকুরের মাঝখানে নামিয়ে দিলে পানি উঠবে। তখন আর কি সেই জমিদার স্বপ্নের কথা অনুযায়ী জয়কুমারের কোমরে লোহার অনেকগুলা রশি দিয়ে মাঝখানে নামিয়ে দেয় এবং সাথে সাথে পানি উঠে পানির ভিতরে জয়কুমার পড়ে মারা যায়। তো এটা বলতো। আর একটা কথা মা বলতো যে যার আছে পাছায় তেল সে খায় জয়সাগরের বেল। কথাটা শুনে আমার ভীষণ হাসি লাগতো। তো মাকে যদি জিজ্ঞেস করতাম মা এর মানে কি, তখন মা বলতো যে জয়সাগর তো একটা বিশাল বড় পুকুর, এই পুকুরের মাঝখানে একটা বেল গাছ ছিল। তাহলে ভাবো জিনিসটা কেমন। তো একদম পুকুরের ভিতরে আর কি বেল গাছ, কেমন লাগে না জিনিসটা। তবে জয়সাগর এই জায়গাটা কিন্তু আসলে খুব একটা ভালো না। এটা এর মধ্যে অনেক ঘটনা আছে। যাই হোক, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে জায়গাটা মোটেও ভালো না। তো আমরা আর কি মাঝে মাঝে এখানে ঘুরতে যাই। নিমগাছি বাজারে গার্লসে আমি পড়তাম, তো বুঝতেই পারছেন এখানে হাজার হাজার স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, এইটাই জয়সাগর, বিশাল বড় একটা পুকুর। আমি একবার আমার খুব ইচ্ছে হয়েছিল আমি চারপাশটা ঘুরবো, তো আমি চারপাশটা হেঁটে হেঁটে ঘুরেছিলাম। একদম কি বলবো, পায়ের তো 12টা বেজে গিয়েছিল, ফোসা পড়ে একদম রক্তাক্ত অবস্থা। তো এবার আর একে দুঃসাহসটা দেখাইনি। যাই হোক, দূর থেকে এরকমভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটাই জয়সাগর। আর পাশে যে ছোট ছোট পুকুরগুলো দেখছেন সেইগুলো আর কি মাছ চাষ করা হয়। তো শীতের সময় তো খুব একটা মাছ বড় হয় না, যার জন্য আর কি মাছ সেরকমভাবে চাষ করা হয়নি। বর্তমানে হয়তো একটু কম হচ্ছে আর কি। তো জয়সাগরের পাড়ে আর কি এই বিশাল বট গাছটা, যে গাছটা আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে এই বট গাছটা। ভুতরে একটা বট গাছ, বট গাছটা দেখতে খুবই ভয়ঙ্কর, কাছে গেলে শরীর একদম ঝিমঝিম করে ওঠে এরকম। তো আমি যখনই বাড়িতে আসি আর কি, তখনও একবারের জন্য হলেও আর কি এই জয়সাগরে যাই। আমার খুব ভালো লাগে, বসে থাকি, একটু আড্ডা দিই, গল্প টল্প করি। তো যাই হোক, এই বট গাছটা দেখুন একই সাথে দুইটা গাছ লাগানো, যেন একটা গাছ আর একটা গাছকে জড়িয়ে ধরে আছে। বোঝাই কিন্তু যাচ্ছে না যে এটা দুইটা গাছ, এখানে কিন্তু দুইটা গাছ। তো এই যে বাচ্চাটাতে দেখছেন, ছোট একটা বাচ্চা, বড় একটা বাচ্চা, তো ওরা খুবই মজা করছিল আর কি। তো এইগুলা ধরে দুলছিল, ভীষণ এনজয় করছিলাম আমরা। আর এই যে কিউট বাচ্চারা দেখছেন, ও তো সব সময় একদম পোস্ট নিয়েই থাকে, ভিডিও করবে, পিক তুলবে। এত এত পিক তুলে দিলাম, ভিডিও করলাম, তবুও নাকি ওর হয়ই নেই। তো যাই হোক, আমি একটু ভাবসাব নিলাম, বুঝতেই পারছেন বেড়াতে যখন এসেছি একটু ভাবসাব না নিলে কি চলে। তো যাই হোক, সব মিলে অনেক ভালো একটা সময় কাটালাম। আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।